আজ মহালয়া আর এই দিনেই কোল খালি হলো এক মায়ের। বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডারে ভাঙচুর, উত্তপ্ত জনতার, উত্তপ্ত বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। কোচিং সেন্টারে যাওয়ার পথে দুর্ঘটনা, এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে ছাত্রের ব্যাগ, খাতা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ। ঐন্দ্রিলা, মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হয়। সত্যি তাই, মর্মান্তিক বললেও কম বলা হয়, কারণ আজকে আমরা জানি যে দুর্গাপুজো, আজকে মহালয়া, মা আসছেন, আর এই জায়গা থেকেই আরও এক মায়ের কোলখালি হয়ে গেল। বিশাখা, অত্যন্ত মর্মান্তিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাঁশদ্রোণীর সোনালী পার্ক এরিয়া, এবং এখানে আজকে সকালবেলা নবম শ্রেণীর এক ছাত্র, তিনি টিউশন পড়তে এসেছিলেন সকাল 7টার সময়, একেবারে একটা পেলোডার সজোরে ধাক্কা মারে এবং একটা গাছের সঙ্গে কার্যত পিষে দেয়, থেতলে যায় তার মাথা, এবং ওই জায়গাতেই স্পট ডেড হয়ে যায় বলে চিকিৎসকরা জানাচ্ছেন। এবং আমি তোমাকে পুরো গোটা জায়গাটার এই মুহূর্তে ছবিটা দেখাই, কি পরিস্থিতি হয়ে রয়েছে সোনালী পার্কের এই জায়গাটা যেখানে দুর্ঘটনাটি ঘটেছে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশকে কার্যত আটকে রাখা হয়েছে। আমি তোমাকে ছবিটা একটু দেখাই। পুলিশ কার্যত, সার্জেন্ট যারা এসছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, তারা এখনো পর্যন্ত প্রায়, আমরা যতক্ষণ এসছি প্রায় 40 মিনিটের ওপর ধরে তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছেন। উত্তেজিত জনতা তাদেরকে বের হতে দিচ্ছেন না, এবং পুলিশকে ঘিরে কিন্তু স্লোগান উঠছে, এবং প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু গাফিলতির অভিযোগ উঠছে। কেন গাফিলতির অভিযোগ? যে রাস্তার কি অবস্থা, যারা জনতা রয়েছেন তারা কিন্তু বারবার যে বিষয়টি বলছে যে রাস্তার অবস্থা ভয়ঙ্কর রাস্তা। এবং সেই জায়গা থেকে আমি আরো একটি বিষয় জানানোর চেষ্টা করবো, অমিতকে বলবো, অমিত তুমি একটু ছবিটা দেখা, অত্যন্ত মর্মান্তিক এই ছবি। মহালয়ার দিন এক মায়ের কোলখালি হয়ে গেল, এইখানে তার পড়ে রয়েছে ব্যাগ, এখানে তার পড়ে রয়েছে বই খাতা, সকালবেলা এখানেই এসেছিল, এই হচ্ছে তার সাইকেল। এই সাইকেল রেখেই এই গাছের গোড়ায় তিনি যখন দাঁড়ান, ওই ছাত্র, নবম শ্রেণীর ছাত্র সৌম্যশীল, ঠিক এই জায়গাতেই কিন্তু সজোরে ধাক্কা মারে। এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে জায়গা, এখানে কিন্তু একেবারে সজোরে পেলোডারের যে সামনের অংশ তা কিন্তু একেবারে ধাক্কা মারে, এখানেই কিন্তু একেবারে থেতলে যায় সেই বাচ্চাটির মাথা, এবং মাথা থেতলে যাওয়ার পরে কিন্তু কানের পাশ দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। চতুর্দিকে কিন্তু এই মুহূর্তে রক্ত পড়ে রয়েছে, আমি সেই ছবি দেখাচ্ছি না, তবে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, যে মাস্টার মশাইয়ের কাছে তিনি পড়তে এসেছিলেন, সেই ছোট্ট বাচ্চাটি, তার কি বক্তব্য, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি কি জানাচ্ছেন, আমি সোজা বিষয়টি সেই বিষয়ে জানতে চাইবো। মাস্টার মশাই, আপনার কাছে এই বিষয়টি জানার, মহালয়ার দিন একটা মায়ের সন্তান চলে গেল কোলখালি। ওর মা বাবার কি হচ্ছে সেটা তো আমি একজন শিক্ষক হয়ে বুঝতে পারছি। আমারই যে সকাল থেকে এই দৃশ্য দেখার পর আমার নিজেরই অসুস্থ হয়ে গেছি। আমি নিজে হাতে সামনে গাড়িতে তুলে দিয়েছি, তো দেখেছি যেভাবে ব্লিডিং হচ্ছে, তাও কি বলবো, মানে আমি নিজে ঠিক থাকতে পারছি না। নাক দিয়ে, মুখ দিয়ে তীরের মতন রক্ত ছুটছে, মানে গন্ধ হয়ে গেছে, পুরো মাথাটা থেতো হয়ে গেছে। কারা করলো? আমি শুনছি যে এখানে নাকি যারা কথা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী, যে টিউটরের কাছে পড়তে গিয়েছিলেন, তিনি বলছেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই দৃশ্য দেখার পর। তাহলে মা বাবার কি হবে? আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ।